আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। পটল দিয়ে এই ইলিশ মাছের ঝোলটা খেতে খুবই টেস্টি এবং মজার হয় এবং সকলেই ভীষণ পছন্দ করে এই পটল দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারিটা। আজকে আমি এই পটল দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারিটা আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করেছি। আর এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন কিভাবে পটল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে ছোট বড় মিলিয়ে 6 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। এখন এই হলুদ লবণ মিশিয়ে মাছটাকে ভালো করে জাল দিয়ে নেব। ইলিশ মাছটা জাল দিয়ে রান্না করলে খেতে খুবই টেস্টি এবং মজার হয়। এই মাছটা কষিয়েও রান্না করা যায়, আবার ভেজেও রান্না করা যায়। এখানে আমি কিছু পটল কেটে নিয়েছি, পটলের খোসাটা ফেলে দিয়েছি। অনেকে পটলের খোসা সহ রান্না করেন, সেটাও রান্না করা যায়। তো আমি পটলের খোসাগুলো ফেলে দিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলো। সাথে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আলুটাও পটলের সাথে দিয়ে রান্না করব। আলু পটল একসাথে দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। এখন এই ইলিশ মাছটা আমি জাল দিয়ে নেব। যে পানিটা দিয়েছি সম্পূর্ণ পানিটা আমি টানাবো না, পানিটা থাকবে, কিন্তু মাছগুলো আমি 5-6 মিনিটের মতো একটু জাল করে নেব। ইলিশ মাছটা জাল দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। তাছাড়া এটা ভেজেও রান্না করা যায়, আবার কষিয়েও রান্না করা যায়। যার যেটা পছন্দ সেভাবে রান্না করতে পারেন, তবে এভাবে যারা রান্না করেনি একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ইলিশ মাছটা আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এই মাছটা আমি নামিয়ে নেব। চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এখন একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচি এবং বাটা দুইভাবেই ব্যবহার করেছি। এখানে সম্পূর্ণ পেঁয়াজটা কুচি করেও দেওয়া যাবে, আবার সম্পূর্ণ পেঁয়াজটা বেটেও রান্না করা যাবে। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মরিচের পরিমাণটা এখানে যার যার টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ব্যবহার করব। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি হালকা একটু ভেজে নিয়েছি আর এগুলোর কাঁচা গন্ধও চলে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। আমি এখানে কোনো ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি না, কেউ চাইলে ধনিয়ার গুঁড়া অ্যাড করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব একসাথে, আর মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু পটল। আলু পটল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন মশলার সাথে। পটল দিয়ে ইলিশ মাছের ঝোল অনেকেই অনেক রকম করে রান্না করে, তো আমি আজকে এভাবে রান্না করলাম। এটা আমাদের গ্রাম অঞ্চলের রান্না। আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে রান্না করে আমি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর একই রান্না যদি বিভিন্নভাবে করা যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটাও ভালো লাগে। 2-3 মিনিট আমি মশলার সাথে পটল আলু একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব পটল আলু সেদ্ধ হওয়ার জন্য। 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পটলটা রান্না করে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি পটলটা রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে এখন উল্টাপাল্টা করে একবার নেড়ে দেব পটলগুলো যাতে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পটলটা রান্না করে নিয়েছি। আলু পটল দুইটাই খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পটলটা একটু কষিয়ে নেব। পটলটা যত ভালোভাবে মশলার সাথে কষানো হবে খেতেও ততটা টেস্টি হবে। চুলার আঁচ অল্প রেখে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আগে থেকে জাল করা সেই ইলিশ মাছ দিয়ে দেব। ইলিশ মাছ দিয়ে পটলের সাথে একটু নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে এখন পটল ইলিশ মাছ একসাথে কষিয়ে নেব কিছুক্ষণ।
3-4 মিনিটের মতো আমি পটল মাছ একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। মিডিয়াম ঝোল রাখবো এখানে, সে আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। পটল দিয়ে ইলিশ মাছের ঝোলটা একটু পাতলা টাইপের খেতে ভালো লাগে। তরকারির ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ঝোলটা আমি আর সামান্য একটু টানিয়ে নেব। আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা গরম ভাতের সাথে আলু পটল দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। সবাই ভীষণ পছন্দ করে এই তরকারিটা খেতে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।